আমি এই মুহূর্তে টাঙ্গাইলের ধনবাড়ি পৌর এলাকার মাছ বাজারে আছি। তো এখানে আপনাদেরকে একটু ন্যাক্কারজনক একটি ঘটনার নিয়ে আমি উপস্থিত হয়েছি, আপনাদেরকে জানাবো। এখন পবিত্র রমজান মাস, আর এই পবিত্র রমজান মাসে আমাদের ধনবাড়ি মাছ বাজারের ভেতরে কোনো একটা গোস্ত দোকানদার, আমরা সেটা খোঁজ নিচ্ছি, তো তারই দোকানের নিচে কিন্তু একটি কুকুরের বাচ্চা মাথা পা চামড়া সহ এখানে পাওয়া গেছে। তো এই মার্কেটটি কিন্তু অলরেডি কিন্তু চতুর্দিকে সিসি ক্যামেরাও আছে, পাহারাদার আছে। তো কিভাবে এই কুকুরকে জব করে এই রমজান মাসে মানুষকে খাওয়ানোর চেষ্টা তারা করছে, তো আইন প্রয়োগকারীর কাছে আমাদের ধনবাড়ির জনগণ সহ আমাদের আমরা মুসলমান হিসেবে সকল মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভালো ভালো মন্তব্য করবেন এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সুষ্ঠু বিচার দাবি করতেছে। চলুন দর্শক আমরা পুরো ভিডিওটি দেখি। আপনার নাম কি? রুবেল, আপনি কি করেন? বেলতলা বাসা কোথায় আপনার? আমনগ্রাম। তাহলে আপনার কি ধারণা এখন একটু বলেন। এখানে আপনি দেখেন মানুষ দেখতেছে আর দর্শক দেখতেছে, দর্শক জিজ্ঞেস করেন কেমন এর অবস্থা। আমি তো দেখি এখানে কেউ কি দেখছে তাকে বিক্রি করতে বা জবাই করতে এরকম কোনো ঘটনা আছে? না না তা দেন এইভাবে চাষটা দেখতেছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলি যে দোকানদার এই দোকান হয় আপনার। আচ্ছা, মাথা আর এখানে রেখে দিছে। আচ্ছা, এখানে কি আপনার মাংস বিক্রি করতে দেখছেন? না, বিক্রি করতে চাইলে এখানে। তো আপনার কি ধারণা, এটা কি চক্রান্ত করে এটা করা হচ্ছে নাকি এটা অরিজিনালি বিক্রি করতেছে? হয়তো মনে করেন যে কেউ হয়তো চক্রান্ত করতে পারে যে এখানে রাখি হয়তো বাজারটা নষ্ট করে এইরকম ধরনের হতে পারে। আবার কেউ হতে পারে যে কারোর সাথে শত্রুতা থাকতে পারে, হতে পারে হাঁটাই দিতে পারে। শুনে আসলাম। আচ্ছা, এখানে তো আমি যেটা দেখতে পেলাম এখানে কোনো লোকজন বিক্রি করতেছে না, এটা কিছু লোক বলতেছে যে চক্রান্ত করে এই ধনবাড়ি বাজারের খ্যাতি একটা নাম এটা নষ্ট করার জন্য এটা করা হচ্ছে। তো আপনার কি ধারণা এটা? এবার শুনে আসলাম যে কুকুরের মাংস বিক্রি করতে দেখেন। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে পারছি আমাদের ধনবাড়ি কেসির মার্কেটের ভিতরে কে বা কাহারা কুকুরের মাংস বিক্রি করে আমরা জানি না, সাংবাদিক বন্ধুরাই জানে। সাংবাদিক বন্ধুরা এখানে কুকুরের কাল্লা পেয়েছে, কুকুরের চামড়া পেয়েছে। এখন প্রশাসনের কাছে আমাদের দাবি, এটা কে বা কাহারা এই ধরনের কাজ করতেছে, এই হারাম জিনিস রোজার মধ্যে মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে, এটা প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ। ওনারা যেন ন্যায়ভাবে এই রোজার মধ্যে তারা যেন খুঁজে বের করে এই হারাম জিনিস আমাদের এই রোজার মাসে মুসলমানদের যারা খাওয়াচ্ছে তাদের বিচার জানি এই আইনের মধ্যেই হয়, ন্যায় বিচারটা যেন আমরা পাই। আমরা প্রশাসনের এমনভাবে নষ্ট হয়ে গেছে, এখানে ওই সাথে হোটেল আছে, এই হোটেলের সাথেই একটা ভুড়ির দোকান আছে, সেই ভুড়ির মধ্যে যত মাছি উড়ে যাওয়ার পরে এই হোটেলে এসেও বসে, সেগুলো আমাদের পাবলিক খায় অসুস্থ হয়। আপনারা কি এ ব্যাপারে প্রশাসনের কাছে কোনো অভিযোগ করছিলেন কিনা? আমরা প্রশাসনের কাছে অভিযোগ করে নাই, আবার করছি। এর আগে আমাদের এই ধনবাড়ি উপজেলার আগের যে অনুসার ছিল ওনার কাছে আমরা বলছিলাম, আমরা বলছি, আমরা মার্কেটের পরিবেশ দেখাচ্ছি, আমাদের ব্যবসা এই পরিবেশে ভালো হয় না, সেটা আমাদের কাছে বলছি। তারা বলছে যে আমরা মার্কেটের সুব্যবস্থা নিব। আমরা